আমাদের সমাজেই বসবাস করে অনেক মেয়ে, অ্যাডাল্ট হয়ে গিয়েছে, বয়স 17, 18, 19, 20, 22 এরকমের, কিন্তু সে ঘর থেকে বাহির হয় না। স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া অনেক আগেই বন্ধ করে দিয়েছে। এর কারণ হিরসুটিজম। হিরসুটিজম এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষা। এই হিরসুটিজম এর বাংলা অর্থ হলো অনাকাঙ্ক্ষিতভাবে শরীরের লোম গজানো, যেটা পুরুষের গজানোর কথা, গোপ দাড়ি পুরুষের গজানোর কথা, কিন্তু সেই দাড়ি মেয়ের যদি গজায়, মেয়ের যদি মুখ ভর্তি যদি মোষ থাকে, মাঝে মাঝে যদি তাকে শেভ করতে হয়, শেভিং করতে হয়, হ্যাঁ, এই তারপর আসে পুরুষের বুকে পশম থাকার কথা না, এখন মহিলার পুরুষের থাকার কথা মহিলাদের বগলে, বুকে, এখানে কিন্তু পশম থাকার কথা না, কিন্তু এখানে পশমে ভরপুর, যার পরিপ্রেক্ষিতে সে বাইরে যায় না, বাইরে যেতে দ্বিধাদ্বন্দ্ব করে, তার একটা লজ্জা লাগে, লজ্জা লাগাই স্বাভাবিক। এখন এইটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর চিকিৎসা কি, এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব হিরসুটিজম বা অবাঞ্ছিত লোমের উপরে কিছু আলোচনা করব। এই অবাঞ্ছিত লোম মেয়েদের জীবনটাকে একদম উলট পালট করে দেয়, তার লাইফ স্টাইলটা চেঞ্জ করে দেয়, এমনকি সে বিবাহ বন্ধনে অনেক সময় আবদ্ধ হতে চায় না, যে না, এইটা নিয়ে আমি কিভাবে ঘর সংসার করব, এরকমেরও আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু দেখতে পাই। এখন এটা কেন হচ্ছে, এটার কারণ হলো, প্রধান কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। বিশেষ করে মহিলাদের যে হরমোনটা থাকে, মেয়েদের যে হরমোনটা থাকে, এই হরমোনটার নাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, হ্যাঁ, এগুলার পরিমাণ কমে যায়। আর তার যদি পুরুষের যে হরমোনটা থাকে টেস্টোস্টেরন, এই হরমোনটা যদি বেশি থাকে, বেশি হয়ে যায়, তখন কিন্তু তাদের কিন্তু এই হিরসুটিজমটা কিন্তু আমরা বেশি বেশি দেখতে পাই মহিলাদের এই গোপ গজাচ্ছে, হ্যাঁ, দাড়ি গজাচ্ছে, এই বুকে ব্রেস্টের আশেপাশে প্রচুর লোম, লোম এত বেশি লোম যেটা একদম নাভি পর্যন্ত চলে গেছে। যদিও নিচে, এর নিচে পিউবিক হেয়ার, এটা স্বাভাবিক, এটা থাকবে, হ্যাঁ, পিউবিক হেয়ারটা থাকবে মহিলাদের, এটা স্বাভাবিক, কিন্তু এই বক্ষতে কিন্তু তার কোনো পশম বা চুল থাকার কথা না, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত এই সমস্যাটাও দেখতে পাই। এখন এটা হলে এর চিকিৎসা কি? অবশ্যই এর চিকিৎসা আছে। তাকে একজন এন্ডোক্রাইনোলজির কাছে দিতে হবে। একজন এন্ডোক্রাইনোলজিস্ট তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তখন তাকে বেশ কিছু হরমোনাল ড্রাগ দিলে এই হিরসুটিজম থেকে পরিত্রাণ পাওয়া যায়। থ্যাংক ইউ অল।